রেজিস্ট্রি হয়েছে ৩ বছর আগে। আগামী ৩রা ফেব্রুয়ারি ছিল আনুষ্ঠানিক বিয়ে। তার আগেই গঙ্গায় ঝাঁপ চন্দননগরের যুবতীর। চন্দননগর বউবাজার বটতলার বাসিন্দা মানালি ঘোষ, বয়স 25, সঙ্গে বউবাজার শীতলাতলার বাসিন্দা সত্যজিৎ রায় রেজিস্ট্রি বিবাহ হয় বছর ৩ আগে। মানালি গত ৩ বছর ধরে চন্দননগর বাগবাজারে জিটি রোডের পাশের একটি জুয়েলারি দোকানে সেলস গার্লের কাজ করতেন। যুবতীর পরিবার জানিয়েছে, গত ৩ দিন ধরে কর্মস্থলে কোনো সমস্যা দেখা দেয়। স্থানীয়রা জানান, একদিন দোকানের বাইরে তাকে কান্নাকাটি করতে দেখা যায়। আজ সকালে কাজে এসেছিলেন যুবতী, চাকরি ছেড়ে দিচ্ছেন বলে তাকে লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। মানালি দোকান থেকে বেরিয়ে তার স্বামী সত্যজিৎকে ফোন করেন। চন্দননগর স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ বসেছিলেন, তারপর সুইসাইড নোট লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপ মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এমনটাই। চন্দননগর থানার পুলিশ খবর পেয়ে গঙ্গায় তল্লাশি শুরু করেন। নামানো হয় ডুবুরি স্পিড বোট। পুলিশ জানিয়েছে, যেখানে কাজ করতেন সেই দোকান কর্তৃপক্ষকে দায়ী করে লেখা সুইসাইড নোট পাওয়া গেছে। তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দোকানে গিয়ে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একজনকে আটক করে থানায় নিয়ে যায়। যুবতীর ভাসুর শুভজিৎ রায় বলেন, দোকানে কোনো একটা সমস্যা চলছিল, তবে সেটা ঠিক কি আমরা বলতে পারবো না। আজ সকালে দোকানে ঝামেলা হয়, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। ভাইকে ফোন করেছিল, এই দোকানের কাজটা আর নেই। ভাই একটা কারখানায় কাজ করে। চন্দননগর স্ট্যান্ডে মানালিকে বসতে বলে সে যখন পৌঁছয়, গিয়ে দেখে যা হবার তা হয়ে গেছে। হুগলির চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। আপনার দোকানে ম্যাডামের নামে ভুরি ভুরি অভিযোগ আছে। ফার্স্ট কথা শুনুন, বড় বড় কথা ভেতর থেকে বললে হবে না। বাইরে এসে কথা বলতে কি ক্ষতি হচ্ছে? ভেতর থেকে কথা বলছেন কেন? বাইরে আসুন। আমাদের খবর আছে 3 দিন থেকে আপনারা মানসিক প্রেসার করেছেন ওকে। ও একটা মেয়ে মারা গেল, মানে মুখে কথা বলা যাবে না। আচ্ছা করে বড় বড় কথা আমরা বলতে আসিনি। আরতি জুয়েলার্স যে দোকানদার আছে মালিক সঞ্জয় আর মমতা, এই দুজনই এর সাথে জড়িত আছে। আমার মেয়েকে মানসিকভাবে টর্চার করতো, ঠিক আছে। অতটা কিছু বলতো না, করতো না, ঝিমে ঝামে থাকতো। আজকে হঠাৎ সকালবেলা গেছে, কি হয়েছে আমরা আরও এখনও অবধি জানি না কী গণ্ডগোল হয়েছে, কী ঘটনা হয়েছে। তো আমি আসার সময় ওর যে আর একটা স্বামীর দোকান আছে সঞ্জয় ফটোগ্রাফে, সেখানে আমি ওনাকে বললাম যে আমি দোকানে যাচ্ছি, আমার মেয়ের সাথে কি হয়েছে না হয়েছে, আমার মেয়েকে দোকানে বসাবে, দোকান থেকে যেন ছাড়বে না। তা সত্ত্বেও ও বললো ঠিক আছে আমি দেখছি। আমি এসে দেখলাম দোকানেও নেই, এসে চারদিক খুঁজে খাজে, এই অবস্থা, এই হচ্ছে ব্যাপার। ওকে আগেও এরকম বলতো যে এরকম যে টর্চারের কথা বলছেন, মানসিক টর্চার, কি বলতো? সুসাইড নোট লিখে গেছে আমার মেয়ে আরতি জুয়েলার্সে এগেন্সে। মানে কি ধরনের ইয়ে করতো, মানে সেটা কি মানুষে ওদের মধ্যে কী সব ইয়ে হতো, আমি তো অতটা মাথা ঘামাতাম না। মানে আমি তো গাড়ি ছেড়ে খাই, সাধারণ কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল। কাজ থেকে ছাড়িয়ে দেবে না, কী সব বলেছিল না কি, তাও জানি না আমি। ঠিক আছে। কতদিন ওখানে কাজ করছিল? হয়ে গেছে 4-5 বছর, 3 বছর। 3 বছর। 3 বছর। ওর তো বিয়েরও কথা ছিল। হ্যাঁ, মাঘ মাসে বিয়ে, সব ফাইনাল, সব কিছু ঠিকঠাক হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে। তা সত্ত্বেও এরকম কি ঘটনা ঘটলো জানি না, ওই একজন দোকানের মালিকই জানে। ঠিক আছে। কি বলতো আপনাদের বাড়িতে আপনার স্ত্রীকে বা কাউকে বলেনি আপনার মেয়ে? এরকম হয়তো মাকে কিছু বলতে পারে। ঠিক আছে। তো আমাকে তো কোনো দিয়ে করেনি। আজ সকালবেলাও মেয়ে আমার সুস্থভাবে খাইয়ে দিয়ে সব কিছু করে সুস্থভাবে যেমন দোকানে আসে তেমনভাবে দোকানে এসছে, এসে এই অবস্থা। এবার এইখানে একমাত্র দোকানের যে মালিক মমতা আর সঞ্জয়, এই দুজনে মিলেই বলতে পারে কি ঘটনা হয়েছে, আর ওদের যেন অতিরিক্ত শাস্তি হয়। কি কোনো অভিযোগ করেছেন থানায়? আমি তো এই বলেছি যে এই ঘটনাটা আমি আপনাদের যেমন বলছি এইভাবেই আমি বলছি, মানে আর অন্য কিছু না, এইভাবেই বলেছি। লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, সে তো অবশ্যই হবে। আমি থানার স্যারকে একটা কথা বলছি, স্যার ওনাকে আমি ডেকে শুধু জিজ্ঞাসা করুন, আমার সামনে বলুক আমার মেয়ে কি কেন এরম করলো, এতদিন কাজ করলো, কেন এরম করলো, কি করে হলো, আপনি কেন আটকালেন না, আপনি কেন আমার বাড়িতে কেন আবার ফোন করলেন না, আমার বাড়িতে 2-3 ফোন, আমার বাড়িতে কেন একবার ফোন করলেন না যে জানাও তোমার মেয়ে এই করছে, কি দোকান থেকে বেরিয়ে গেছে, তুমি একবার আসো বা কোনো কিছু।